প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা আজকে চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন যে travelpost24.com তাদের স্লোগান হচ্ছে দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা পর্যটক যারা রয়েছে তাদেরকে পর্যটনের বিভিন্ন স্পট দেখিয়ে থাকি। আমরা দেখাচ্ছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে রাজধানী ঢাকার সাভারে অবস্থিত। সেটি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটটি দেখাচ্ছি। প্রধান গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রধান গেটের সামনে ঢাকা আরিচা মহাসড়ক যেটি রয়েছে এবং একটি ওভারব্রিজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 8 লেনের রাস্তা রয়েছে সেটি, এবং বাংলাদেশের কেন্দ্রীয় গোপ প্রজনন ও দুগ্ধ খামার সাভার সেটি রয়েছে। আমরা সেটি এখানে দেখতে পাচ্ছি এবং হচ্ছে সাভার থেকে নবীনগর থেকে ঢাকায় আসার পথে সেই হাইওয়ে মহাসড়কটি দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো বাস দেখতে পাচ্ছি, যে বাসগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেন রাস্তার পাশে এবং হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে যতটুকু জানি সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1970 সালে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে পাকিস্তান সরকারের আমলে এটি প্রতিষ্ঠা হয় এবং 1920 অগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। কিন্তু হচ্ছে পরবর্তীতে 1970 সালে এই জাহাঙ্গীরনগর, তখন 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম হিসাবে পরিচিত হয় এবং 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিশ্ববিদ্যালয়ের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হিসাবে নামকরণ করেন এবং সেইখান থেকে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। আমরা যতটুকু জানি এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রথম উপাচার্য যিনি হচ্ছে ডক্টর নুরুল আলম স্যার, তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রায় 700 একর জায়গার মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে 700 একর জায়গা এবং 36টি ফ্যাকাল্টি নিয়ে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিচালিত হচ্ছে বর্তমানে। আমরা দেখাচ্ছি প্রথম প্রবেশদ্বার, সেটি হচ্ছেন উদ্বোধন করেন এই বিশ্ববিদ্যালয়ের একজন চৌকুশ হচ্ছে ভিসি ছিলেন, তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর শরীফ এনামুল কবির। তিনি উপাচার্য হিসাবে 2011 সালের 12ই জানুয়ারি তিনি এই প্রবেশদ্বারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আমরা স্যারের এই ধরনের কাজকে এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে এখানে একটি অ্যাট এ গ্লান্স নামে একটি কিছু থাকা উচিত ছিল, যেটি আমরা পর্যটকদের জন্য বা হচ্ছে যারা বাইরে থেকে আসে যারা এই ব্লগটি দেখবেন বা কর্তৃপক্ষ যারা দেখবেন তাদের উচিত, এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি রয়েছে আর সেই জন্য তাকে বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অ্যাট এ গ্লান্স এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি রয়েছে সেই বিষয়গুলো থাকা উচিত ছিল বলে আমরা মনে করি এবং এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটি ইংলিশে লেখা রয়েছে এবং ফুলের একটি বাগান রয়েছে এবং এই পাশে বাংলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখা রয়েছে। তো আমরা আজকে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো। আজকে হচ্ছে 8ই জুন 2024। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের পেজে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। আমরা প্রবেশ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। পর্যটক, আমরা ভিতরে প্রবেশ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করলেই ডান পাশে একটি বিশাল মসজিদ দেখা যায়। সেই মসজিদের 2টি মিনার রয়েছে এবং একতলা উঁচু এই মসজিদটি এবং পাশে উজুখানা রয়েছে। এখানে ছেলেদের সাথে মেয়েদেরও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। মসজিদটি অনেক চমৎকারভাবে সাজানো হয়েছে। আমরা জানি এই মসজিদটিও হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি যে এনামুল কবির স্যার তার আমলে হচ্ছে এই মসজিদটি তৈরি করা এবং এই মসজিদটির সুন্দর নিদর্শনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের 4র্থতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাকৃতিক পরিবেশ এতটা ভালো যে এইখানে হচ্ছে মানুষ আসলেই হচ্ছে তাদের মন ভরে যায় এবং এখানে বিশেষ করে হচ্ছে ফল ফলাদি বিভিন্ন গাছ রয়েছে আর সেই গাছগুলোর মাধ্যমে ভিতরে আসলেই হচ্ছে মানুষের
মন বা শিক্ষার্থীদের মন ভরে যায়। আমরা দেখাচ্ছি এখানে অনেকগুলো সাইকেল রয়েছে। এই সাইকেলগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা হচ্ছে তাদের হচ্ছে ক্যাম্পাস থেকে হল থেকে এসে এই সাইকেলগুলোর মাধ্যমে তারা আবার ঢাকার বিভিন্ন প্রান্তে বা অন্য জায়গায় যায় এবং এইখান থেকে আবার তালা মেরে হচ্ছে তারা আবার এই সাইকেলগুলো নিয়ে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। তো আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে এই সাইকেলগুলোর মাধ্যমে হচ্ছে যাতায়াত করে শিক্ষার্থীরা এবং ছাত্রছাত্রী সবাই। আর এই পাশে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি দেখা যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়িটি হচ্ছে এখানে রাখা হয়। এইখান থেকে সাভার নবীনগর থেকে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সদরঘাটে যায় তারা হচ্ছে এই গাড়ি দিয়ে যাতায়াত করে। তো আসলে এইভাবে বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা আন্তরিকতা সেটি সবাইকে মুগ্ধ করে। এবং যে প্রধান গেটটি দিয়ে আমরা প্রবেশ করলাম সেই গেটটি দেখাচ্ছি। আর এইখান থেকে হচ্ছে আপনারা যারা এই প্রধান গেটে এসে বিভিন্ন জায়গায় যাবেন, এখানে অটো রয়েছে, অটোগুলোর মাধ্যমে যাতায়াত করতে পারবেন। খুব স্বল্প টাকায় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে পারবেন। আমরা ভিতরে প্রবেশ করছি, পাশেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রধান খেলার মাঠ সেটি দেখা যাচ্ছে। এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয় এবং ছাত্রছাত্রীরা এবং ভিতরে প্রবেশ করার সময় আপনারা এই ফুলের বাগানগুলো দেখতে পাবেন এবং রেন্ডি কাঠ যেটি হচ্ছে সৃষ্টি গাছ হিসাবে পরিচিত আমাদের বাংলাদেশে, আর সেই কাঠের গাছগুলো এবং বিভিন্ন বড় বড় সেগুন কাঠ হচ্ছে সুন্দর কাঠ, গেওয়া কাঠে হচ্ছে বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। এবং হচ্ছে এই মাঠটি আমরা দেখতে পাচ্ছি এই বড় মাঠটিতে হচ্ছে বিভিন্ন সময় বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে এবং হচ্ছে এই মাঠের মধ্যে যে ফুটবল খেলানো হয় এবং হচ্ছে এর মধ্যে আমরা জানি যে টিএসসি নামে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা সেই দিকে যাচ্ছি এবং হচ্ছে পাশে গাছগুলো দেখাচ্ছি। আপনারা যারা আমাদের এই travelpost24.com যে পেজে রয়েছেন তারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে এটির মধ্যে আমরা বলেছি যে সবুজ শ্যামল বাংলাদেশ, সেই বাংলাদেশের অনেকগুলো বিষয় এখানে রয়েছে। এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখানে বিএনসিসি নামক একটি প্রতিষ্ঠানের হচ্ছে তাদের দেখা যাচ্ছে তাদের একটি রুম রয়েছে এবং পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি টিএসসি, অত্যাধুনিক একটি টিএসসি তৈরি করা হচ্ছে। সেটি দীর্ঘদিন পর্যন্ত কাজ চলছে, চলমান রয়েছে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন মাঠের হচ্ছে পূর্ব প্রান্তে। আর ঢাকা রিচা মহাসড়ক সেটির পাশেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় অবস্থিত। আমরা ভিতরে প্রবেশ করছি, আপনারা আমাদের সাথে থাকবেন। পর্যটক, আমরা ক্যাম্পাসের প্রধান গেট থেকে প্রবেশ করেই চলে এসেছি এবং হচ্ছে ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন এভাবেই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখানে একটি চৌরাস্তা রয়েছে বা ত্রিমুখী রাস্তা বা চৌরাস্তাই বলা যায়। এইখান থেকে আপনারা আসলেই যেই রোডটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে হচ্ছে প্রীতিলতা হল, খালেদা জিয়া হল এবং শেখ হাসিনা হল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হল, এই হলে যাওয়া যায়। এবং এইখান থেকে সোজা একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, অটো দিয়ে এইভাবেই হচ্ছে আপনারা যেতে পারবেন। এখানে একজন বাবা দেখছি তার সন্তানকে নিয়ে এসে প্রকৃতির মধ্যে সে মজা করছে, হয়তো তার আম্মু ক্লাস করছে কিংবা এটা আমরা এই চমৎকার দৃশ্যটি দেখাতে পেরে আপনাদেরকে আমরা গর্ববোধ করছি। এইভাবে হচ্ছে এখানে মেয়েদের হলগুলোতে এইভাবে প্রবেশ করে আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা বলেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে যাব। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যেটি এদের স্ট্যাচু হিসাবে ব্যবহার করা হয় সেটি হচ্ছে শংসপ্তক। সেই শংসপ্তকটি আপনাদেরকে দেখাবো। আর এই পাশে বিজ্ঞান অনুষদের ভবন রয়েছে এবং এখানে কয়েকটি ফ্যাকাল্টি রয়েছে সেটি। এবং হচ্ছে টিএসসির পাশেই এখানে যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন শংসপ্তক। একজন নারী তার ভাইকে কোলে রেখেছেন বা একজন ছাত্রী তার বন্ধুকে যখন 1971 সালে হচ্ছে কিংবা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল সেখান থেকে এভাবেই হচ্ছে সেই জয় বাংলা বা ওমর 21-এ এখানে একটি আমার হচ্ছে লেখা রয়েছে আমার 21, আর এটি করেছেন হচ্ছে 8ই জুন 21শে ফেব্রুয়ারি 1991 সালে এটি তৈরি করা হয়েছে। তো আমরা দেখাচ্ছি এই স্ট্যাচুটি আপনাদেরকে দেখাচ্ছি। স্ট্যাচুটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শংসপ্তক যেটিকে বলা হয় সেটি স্ট্যাচু দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে প্রবেশ করব তখন আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, শহীদ মিনার সহ এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো। আমরা চলে যাচ্ছি হচ্ছে টিএসসিতে, আমরা দেখাচ্ছি টিএসসি অংশ।
পর্যটক, এভাবেই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ। আমরা ভিতরে প্রবেশ করছি। এটি মুক্ত মঞ্চ নামে পরিচিত এবং টিএসসি নামে পরিচিত। এই টিএসসিতে আপনারা যখন যাবেন, টিচার্স, স্টুডেন্ট হচ্ছে কনফারেন্স মানে মিলনায়তন সেখানে থাকে। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিছনে মুক্ত মঞ্চ রয়েছে এবং এইখানে হচ্ছে টিএসসি রয়েছে। আমরা টিএসসিতে দেখলাম, টিএসসিতে ক্যাফেটেরিয়া রয়েছে এবং এখানে ছাত্রছাত্রীরা হচ্ছে একসাথে হচ্ছে বসে এবং ভিতরে খাবারের ব্যবস্থা রয়েছে, পিছনে মুক্ত মঞ্চ রয়েছে। তো আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা এভাবেই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা ঘোরাঘুরির যেখানে জায়গা আপনারা জানেন যে বাংলাদেশের কোথাও হচ্ছে ঘোরার জন্য পর্যটনের বিভিন্ন স্পট রয়েছে, সেই বিভিন্ন স্পটগুলো আপনাদেরকে আমরা এভাবেই দেখিয়ে থাকি। আপনারা আমাদের সাথে থাকবেন। পর্যটক, আপনারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন, টিএসসিতে দেখবেন, টিএসসির পরেই এখানে একটি ক্যাফে অফারণ্য নামে একটি স্টল রয়েছে, সেখান থেকে বিভিন্ন কেনাকাটা করতে পারবেন। তার পাশে অনেকগুলো ছাতা দিয়ে হচ্ছে এখানে বসানো হয়েছে এবং অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে। এখানের মাটিটি হচ্ছে লাল এবং এই সবুজ প্রকৃতির মধ্যে আপনারা প্রবেশ করে দেখতে পারবেন। এবং হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শাপলা ফুল রয়েছে। শাপলা ফুলগুলো অনেক চমৎকার দেখা যাচ্ছে, ফুলগুলো ফুটেছে এবং হচ্ছে এইখানে ছাত্রীরা হচ্ছে বিভিন্ন জায়গায় এসে আড্ডা দেয় এবং হচ্ছে বিশেষ করে এখন অনেক ব্লগারকে দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। তো এইভাবে হচ্ছে স্থানীয় যারা আছে তারাও কিন্তু এইভাবে এসে ঘুরে ঘুরে এখান থেকে যায়। সেইভাবেই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ভিতরের এই হচ্ছে সবুজ শ্যামল এবং হচ্ছে শান্ত পরিবেশটি দেখার জন্য অনেকে আসে। এই পর্যটক, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ মিনারের কাছে, যেটি দিয়ে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিচিত, যেটির মাধ্যমে। এবং এই শহীদ মিনারটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম একটি শহীদ মিনার এবং এখানে আসলে কিছু ইন্ডিকেটর দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে। আমরা শহীদ মিনারটি আরও বিস্তারিত দেখাবো, আমরা চারপাশ দেখাচ্ছি। শহীদ মিনারের পাশে এখানে আসলে আমরা এই প্রান্ত থেকে আপনারা যারা যাবেন তারা এখানে জিমনেশিয়াম রয়েছে, রসায়ন বিজ্ঞান বিভাগ রয়েছে, পদার্থ বিজ্ঞান বিভাগ রয়েছে এবং ভূতত্ত্ব বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান এবং প্রশাসন, প্রাণ রসায়ন এবং হচ্ছে অনুপ্রাণ বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান সহ প্রাণীবিদ্যা, ফার্মেসি বিভাগ রয়েছে। আর এই পাশে যদি আপনারা এই পাশে যান তাহলে মার্কেটিং বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ এবং হচ্ছে মাইক্রোবায়োলজি বিভাগ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশন বিভাগ, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি বিভাগ রয়েছে এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট স্টাডিজ, ব্যাংকিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, বিজনেস স্টাডিজ, নাটক ও নাট্যতথ্য এবং পুরাতন কলা ভবন এই পাশে রয়েছে। তো আমরা দেখাচ্ছি এটি কলা ভবন। আপনারা যেটি দেখতে পাচ্ছেন লাল বিল্ডিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে, তারা লাল বিল্ডিং তৈরি করে, তাদের ইটগুলো হচ্ছে ভিন্ন রকম। এটি কলা অনুষদ, আমরা সেটি দেখাচ্ছি। এবং এই পাশে আমরা যেটি বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে যখন আসবেন তখন এইভাবেই হচ্ছে টু ওয়ের একটি রাস্তা আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পারবেন। বিশেষ করে হচ্ছে শীতের সময় এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে পাখির অভয়ারণ্য থাকে। বিভিন্ন দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে পাখি দেখাশোনা ঘুরতে আসেন এবং অবতরণ করতে আসেন। আর বলেছিলাম যে এখানে একটি শাপলার পুকুর রয়েছে, সেই পুকুর রয়েছে। আর এইভাবেই আসলে যারা ঢাকাতে বর্তমানে যেই হচ্ছে প্রচণ্ড তাপদাহ রয়েছে, আর সেই মুহূর্তে যারা ঢাকাতে ঘুরতে আসতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রকৃতির সাথে এবং হচ্ছে আপনারা একটু পরিচিত হবেন, ঘুরবেন এবং হচ্ছে এখানে বিভিন্ন পুকুর রয়েছে, বিভিন্ন লেক রয়েছে, পাশাপাশি হচ্ছে এখানে গাছগাছালি সহ অন্যান্য অনেক রাস্তাগুলো অনেক সুন্দর এবং অটোর মাধ্যমে আপনারা আসা যাওয়া করতে পারবেন এইভাবেই। তো আপনারা এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে পারেন। বাংলাদেশ সহ বাহিরের থেকে এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ যেখান থেকে আসেন আপনারা এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে পারবেন এত সুন্দর পরিবেশে। আমরা সেই হচ্ছে শহীদ মিনারটি আবার দেখাচ্ছি, যেটিকে সংসপ্তক হিসাবে বলা হয়। এটি তিনটি হচ্ছে স্তম্ভ রয়েছে, তিনটি স্তম্ভে এখানে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই শহীদ মিনারটি সবচেয়ে উঁচু শহীদ মিনার। এখানে বিভিন্ন মানুষ আসে, ঘুরতে আসে এবং হচ্ছে এই পাশে ফুল ফল এবং বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিশেষ স্থাপনা এবং বিশেষ জায়গা। সেখানে কলা ভবনটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন,
এই কলা ভবনের মধ্যেই হচ্ছে আসলে এই মানবিক বিভাগ, এখান থেকে হচ্ছে বিভিন্ন রাজনীতি এবং হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া সব কিছু হচ্ছে এখান থেকে হচ্ছে আন্দোলন সংগ্রাম সব কিছুই এখান থেকে হচ্ছে দাবি জানানো হয়। তো আসলে এইভাবে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা ঘুরতে আসেন এবং হচ্ছে এখন ভর্তি পরীক্ষার সময়, সেজন্য আজকে হচ্ছে 8ই জুন 2024 হচ্ছে ঘুরতে আসার জন্য বিভিন্ন শিক্ষার্থীরা অভিভাবকবৃন্দ তারা ঘুরতে আসেন। আমরা দেখাচ্ছি এখানে আসলে অনেক চমৎকার আলপনা মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই শহীদ মিনারে হচ্ছে সাজানো হয়েছে এবং এইখানেই শহীদদের স্মরণে হচ্ছে এইভাবে এই উঁচু স্তম্ভটি রয়েছে এবং পাশে আমরা অনেকগুলো হচ্ছে ফুলের বাগান দেখতে পাচ্ছি। চারপাশে দিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে এই পাশে কলা অনুষদ সেটি দেখা যাচ্ছে। অনেক বড় মাঠ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এখানে পিকনিকে আসে, পিকনিকের সময় এবং বিভিন্ন জেলা সংগঠনগুলো এখানে হচ্ছে আসে। আমরা দেখতে পাচ্ছি দুইজন হচ্ছে বন্ধু বান্ধবী তারা শাড়ি পরে ছবি তুলছে। সেটিও এখানে প্রায় সময় এরকম দেখা যায় যে বন্ধু বান্ধবী সহ হুন্ডা নিয়ে অনেকে ঘুরতে আসে এবং ঘুরে, এবং এইখানে যারা বাইক চালায় এবং হচ্ছে যারা হচ্ছে রেসলিং করে এবং গাড়িতে, তারাও এখানে এসে অনেক সুন্দরভাবে ঘুরতে পারে। এবং এর রাস্তাগুলো এবং পরিবেশগুলো এবং হচ্ছে মানে বিভিন্ন বিষয়গুলো খুবই চমৎকার লাগে। আপনারা আমাদের চ্যানেলে থাকেন, আমরা আসলে বিভিন্ন সময় আমাদের সময় স্বল্পতা বা বিভিন্ন কারণে আমরা হয়তো আপনাদেরকে অনেক ভিডিও আমরা দিতে পারিনি, তারপর আমরা চেষ্টা করি যে ভিডিও দেওয়ার জন্য। এবং এই শহীদ মিনারের পাশেই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, গণগ্রন্থাগার রয়েছে। সেই গ্রন্থাগারে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে পড়াশোনা করে এবং সেই পড়াশোনার মাধ্যমে আমরা জানি যে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেখতে পাচ্ছেন যে গ্রন্থাগার লেখা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, আর সেইটি এবং গ্রন্থাগারের পাশে একটি নতুন ভবন তৈরি করা হচ্ছে। সেটি অনেক আধুনিক একটি ভবন তৈরি করা হচ্ছে হয়তো গ্রন্থাগারের জন্যই। এই ভবন থেকে এখান থেকে আমরা জানি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিসিএসে ভালো রেজাল্ট করে তারা অবস্থান করছে। আর এটি হচ্ছে আসলে মোশাররফ হোসেন হল থেকে এই পাশে দিয়ে হচ্ছে একটি রাস্তা, সেই বড় রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি। সেই বড় রাস্তার পাশে এই পাশে শহীদ মিনারটি, আমরা এতক্ষণ যেই শহীদ মিনারটি দেখিয়েছিলাম, এটি হচ্ছে কলা অনুষদের ভবন এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি সেই বিশাল রাস্তার পাশে এবং হচ্ছে এখানে এভাবে হচ্ছে যাওয়ার জন্য, এবং পরবর্তীতে অনেকগুলো হল রয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ভবন আপনাদেরকে দেখিয়েছিলাম, আর সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং পিছনে যেই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সেটি দেখিয়েছিলাম, এবং সেই রোডটি মোশাররফ হোসেন হল থেকে যে রোডটিতে আসে সেই রোডটিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখানোর পরে আমরা এখন প্রান্তিক হচ্ছে গেটে আমরা যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। দেখাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এটি হচ্ছে হয়তো গাড়ির চত্বর, আর এই পাশে সেটি দেখতে পাচ্ছেন হচ্ছে এই দিক দিয়ে একটি হলে যাওয়া যায়, সেটি আমরা দেখতে পাচ্ছি, ভবনটির নাম দেখতে পাচ্ছি, এবং এইভাবেই সোজা আমরা যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি এবং অন্যান্য বিষয়গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। পর্যটক, আমরা দেখাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা লেনদেন করতে হয় সেটি হচ্ছে এই ব্যাংকের মাধ্যমে, অগ্রণী ব্যাংক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস, সেটি দেখাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস। আর এই পাশে আরও কয়েকটি প্রশাসনিক অফিস রয়েছে। বলেছিলাম যে যখন শীত আসে, উইন্টার সিজন, তখন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সারা পৃথিবী থেকে, বিশেষ করে হচ্ছে সাইবেরিয়া থেকে এখানে অনেক ধরনের পাখি আসে, পাখি মেলা হয়। আমরা এইখানে দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এবং হচ্ছে প্রকল্প অফিস সব বিভিন্ন অফিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সামনে কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন হচ্ছে তাদের অফিসিয়াল যেই ইসে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এই ক্যাম্পাসে আসলেই হচ্ছে এই ব্রিজের পাশে ছোট ছোট এরকমভাবে বসার জায়গা রয়েছে, সেখানে বসা যায়। এবং হচ্ছে এই লেকেই আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এই লেকের মধ্যেই হচ্ছে পাখিগুলো এসে বিভিন্ন কিচিরমিচির শব্দ শোনা যায়। আমরা যাচ্ছি প্রান্তিক গেটে,
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কর্মচারী ইউনিয়ন, প্রকৌশলী অফিস এবং কর্মচারী সমিতি নামে কয়েকটি সংগঠনের, এবং এই পাশে হচ্ছে মেয়েদের হল রয়েছে, বেরুনি হল সহ অন্যান্য, এবং হচ্ছে স্কাচ করা রয়েছে বিভিন্ন, এবং এই প্রকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে বাদন সংগঠনের একটি অফিস দেখা যাচ্ছে। আর এইখানে ছাত্রছাত্রীরা হচ্ছে যে কোনো সময় খাবারের জন্য ছোট ছোট স্টল রয়েছে সেখানে আসে, এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখার জন্য আসে। আমরা অদ্ভুত একটি জিনিস দেখেছিলাম, ছাত্রীরা হুন্ডা সাইকেল চালাচ্ছে, এবং এইখানের যেই স্কুল রয়েছে ল্যাবরেটরি স্কুল বা বাইরে থেকে স্টুডেন্টরা এখানে এভাবে ঘুরতে আসে, এবং এই ল্যাকগুলোর মাধ্যমেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশটিকে অনেক শান্ত করে রাখা হয়, এবং এখানে অনেক বৃহত্তম একটি লেক আমরা দেখতে পাচ্ছি। এটিকে মুন্নি সরণি বলে পরিচিত, এবং পিছনে অনেকগুলো আবাসিক রয়েছে, অনেক বড় পুকুর আপনারা লেক দেখতে পাচ্ছেন, এবং এটি হচ্ছে বসার জন্য যাত্রী ছাউনি স্টুডেন্টদের। এবং এই পাশে হচ্ছে এইখানে আমরা একটি শাপলা সরণি হচ্ছে শাপলা দেখা যাচ্ছে, সেখানে ফুলের পুকুর দেখতে পাচ্ছি, ছাত্রীরা এইভাবে বসতে পারে, এবং হচ্ছে পরিবেশটা আসলেই অন্যরকম। বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের এই ধরনের পরিবেশ নাই। আমরা প্রথমেও বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়টি 1970 সালে প্রতিষ্ঠা হয়েছে, 20 হচ্ছে আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এবং 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হিসাবে এটিকে পরিচিতি করে, এবং হচ্ছে সেইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আরেকটি কথা আপনারা জানেন, ঢাকার অপর নাম জাহাঙ্গীরনগর। যেই জাহাঙ্গীরনগর জাহাঙ্গীর ছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন হচ্ছে যার মোগল সম্রাট ছিল যার নাম জাহাঙ্গীর। তিনি এই জাহাঙ্গীর শাহ, তারা হচ্ছে এক সময় তারা এই ঢাকাকে তারা রাজত্ব করত সেই মোগল শাসনের আমলে। সেইখান থেকে জাহাঙ্গীরনগর, ঢাকার অপর নাম জাহাঙ্গীরনগর। আমরা এখানে হয়তো মেয়েদের একটি হল দেখতে পাচ্ছি, এবং হচ্ছে এইখানে এটি স্কুল মনে হয়, এটি স্কুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল হয়তো। আমরা দেখতে পাচ্ছি যে কলতান বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটি দেখা যাচ্ছে। এবং আমরা চলে এসেছি হয়তো প্রান্তিক গেটে, আমরা প্রান্তিক গেটে চলে এসেছি। আপনাদেরকে আমরা দেখাবো, আরও কিছু ভিডিও দেখাবো পরবর্তীতে, আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। এখানে হয়তো কয়েকটি আবাসিক রয়েছে, শিক্ষক এবং এদের। আমরা প্রান্তিক গেটে চলে এসেছি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক যেখানে গেট রয়েছে সেই গেট থেকে আমরা যাচ্ছি, ভিতরে প্রবেশ করছি। আমরা যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুলের দিকে যাচ্ছি। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস বলেছিলাম, 1970 সালে এটি প্রতিষ্ঠা হয়েছে। এটি 1973 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত হয়। প্রথম এটি পরিচিত ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় হিসাবে। এখানে আমরা প্রান্তিক গেটের পরে এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি, সেই মসজিদটিও আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি মসজিদ। এবং এই পাশে আমরা উঁচু নিচু টিলা সেটি মতো, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4টি হচ্ছে গেট রয়েছে। সেই গেটের মধ্যে আমরা বলেছিলাম মোশাররফ হোসেন গেট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল গেট, এবং প্রান্তিক গেট আরেকটি 20 মাইল আরেকটি গেট রয়েছে হয়তো এইভাবেই। এবং আমরা দেখেছি বিভিন্ন ফ্যাকাল্টি এখানে আবাসিক যারা রয়েছেন তাদের জন্য হচ্ছে শিক্ষকদের জন্য আবাসিক রয়েছেন, সেগুলো দেখা যাচ্ছে। আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো ভবন দেখবেন সবগুলোই হচ্ছে লাল ভবন হিসাবে পরিচিত। এইখানে একটি খেলার মাঠ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা ভিতরে সেই হচ্ছে চলে এসেছি, যাচ্ছি। এই পাশে হচ্ছে 3 রাস্তার একটি মুখ রয়েছে, মোহনা রয়েছে, সেখানে ছাত্রছাত্রীরা বসারও একটি যাত্রী ছাউনি রয়েছে। এবং বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে শীতকালীন সময়ে
হচ্ছে পাখি আসে, বিভিন্ন পাখি আসে এখানে দেখতে আসে সেটি, এবং এখানে ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের। আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, সেই কালার আর এই স্কুলের মেয়েদের কালার সেটি একই, রাজধানী ঢাকার উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, সেটিও দেখা যাচ্ছে। এবং ভিতরে দেখা যাচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজটি দেখতে পাচ্ছি। পিছনের অংশ, আমরা হয়তো সামনের অংশ দিয়ে প্রবেশ করব। স্কুলের গাড়ি রয়েছে কোঅপারেটিভ, এবং হচ্ছে এইভাবেই আমরা বিশ্ববিদ্যালয়ের স্কুলের গেটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুলের গেট, সেটি দেখা যাচ্ছে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি স্কুলটিও দেখা যাচ্ছে, সেটির একই কালার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুলের। এই পাশে আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু ভবন নির্মাণ করা হচ্ছে, এবং এই পাশে একটি খেলার মাঠ রয়েছে, সেখানে শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। এবং বলেছিলাম এখানে মাটিটি হচ্ছে লাল এবং উঁচু নিচু টিলা, এবং হচ্ছে আমরা দেখাচ্ছি এই পাশে দিয়েও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বের হওয়া যায়। আমরা আবার স্কুলের কাছে চলে যাচ্ছি। আজকে হচ্ছে শনিবার 8ই জুন 2024। এখানে বিভিন্ন মানুষ ঘুরতে আসেন দেখার জন্য, এবং সেই ঘোরার মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় থাকে। আমরা স্কুলের অপর প্রান্তে কয়েকটি ভবন দেখতে পাচ্ছি, এগুলো মনে হয় শিক্ষকদের আবাসিক, সেইগুলো দেখতে পাচ্ছেন। এবং এই পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল, সেটি স্কুলের দেখা যাচ্ছে। হ্যালো পর্যটক, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি। আপনাদেরকে বলেছিলাম আজকে 8ই জুন। আমরা দেখাচ্ছি 2024 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেই ক্লাব রয়েছে, টিচার্স ক্লাব, সেটি হচ্ছে এইটি দেখাচ্ছি। এটি দেখতে পাচ্ছেন আপনারা, শিক্ষকদের ক্লাব দেখাচ্ছি। এবং পাশে আমরা বলেছি অনেকগুলো রাস্তা রয়েছে, এটি মনে হয় ভিসির বাংলো, এটি হচ্ছে ভিসি স্যারের ভবন, এবং উপাচার্য, পুরো উপাচার্য সেগুলো রয়েছে। এবং এটি হচ্ছে রহস্যময়ী পুকুর। এই পুকুরেই হচ্ছে মানুষ যে কোনো সময় একা যদি ঘুমাতে গোসল করতে চায়, তাহলে যে কোনো সময় এটি মৃত্যুবরণ করে, এবং এখানে অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে। সেই পুকুরটি রহস্যময়ী পুকুর। আমরা আবারও উঁচু নিচু টিলার মধ্য দিয়ে আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে পুরাতন কলা ভবনের পাশে। বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের স্কুলের ছাত্রীদের যেই ড্রেসটি সেটি, এবং এখানে আসলে আপনারা খুব সহজে অল্প টাকার মধ্যে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এবং এখানে অনেকগুলো খাবারের স্টল রয়েছে, বিশেষ করে হচ্ছে এদিকে মোশাররফ হোসেন হল, পিছনে বেরুনি হল আছে। এখানে আসলে আপনারা মানে খাবার খেতে পারবেন, ভর্তা দিয়ে হচ্ছে বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে আপনারা খেতে পারবেন। তা আমরা চৌরাঙ্গি যে গোল চত্বর, সেখানে চলে এসেছি, মুন্নি সরণি বা চৌরাঙ্গি সরণি, এটিকে মুন্নি সরণিও বলা হয়। আমরা যাচ্ছি পুরাতন যে কলা ভবন সেই দিকে। এখানের অনেক ছাত্রছাত্রী রয়েছে, প্রায় 36টি ফ্যাকাল্টি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলাদেশের স্টুডেন্টরাই পড়ে না, এখানে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও পড়াশোনা করে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আসলেই এই দিকে হচ্ছে আপনারা অনেক পাখির অভয়ারণ্য দেখতে পারবেন, এবং এই পাশেও পাখির অভয়ারণ্য দেখা যায় এগুলোর মধ্যে। এবং স্টুডেন্টরা আমরা দেখতে পাচ্ছি এখানে হল রয়েছে, এই পাশে পুরাতন কলা বিজ্ঞান অনুষদ, এটি কার্যালয় এই পাশে, এবং হচ্ছে এখানে। তা আমরা যাচ্ছি, এটি মনে হয় বেরুনি হল, আল বেরুনি হল সেটি দেখা যাচ্ছে। এবং পাশে সাংস্কৃতিক সংগঠনের, কালচার সংগঠনের ইসে রয়েছে আল বেরুনি হল, যেটি দেখতে পাচ্ছেন বেরুনি হলের অফিস সহ অন্যান্য এগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ের যতটি হল ভবন দেখবেন সবই লাল এবং লাল আবরণের ভবন। এটি একটি ক্যান্টিন, এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম পিছনের পাশ চলে এসেছি। সেই পাশেই হচ্ছে ইসলামনগর নামে একটি জায়গা রয়েছে, সেইখানে হচ্ছে এইখানের যারা শিক্ষক কর্মচারী তারা নিজেরা জমি ক্রয় করে হচ্ছে তারা বাড়ি নির্মাণ করেছেন। তো আপনারা আমাদের এই ট্রাভেল পোস্ট চ্যানেলে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন।
আমরা আপনাদের সাথে থাকব। আপনারা আমাদেরকে অভয় দিলেই আমরা আপনাদেরকে বিভিন্নভাবে এই ধরনের ভিডিও করে আপনাদেরকে দেখাবো, এবং অন্য কোনো পর্যটন স্পটে গেলে আপনাদেরকে সেভাবে পর্যটনের ভিডিও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।